গতকাল আমি ফটো পোস্ট করেছিলাম শিলষষ্ঠীরই, সেখানে কমেন্ট সেকশনে কয়েকজন বোন বলেছে, দিদিভাই এটা কী বা এটার ব্যাপারে একটু বলো। হয়তো ওনারা জানে না, কিন্তু আমাদের বাঙালি পরিবারে ম্যাক্সিমাম মানুষ জানে। তো তাদের জন্য ছোট্ট ভিডিও একটা করলাম। তো এটা হচ্ছে শিলষষ্ঠী শিলনোড়ার পুজো, সিজনোর দিনে। সরস্বতী পুজো দিয়ে রাত্রেবেলা রান্না হবে, পরের দিনে সেটাই আমরা খাবো, মানে ভিজে ভাত যেটাকে বলি। আর সিজনোর ডাল আলাদা করে ওটাকে আমরা পরের দিনই খাই, সেদিনে পুজো করে পুরোহিত মশাই আসেন। আর এই হচ্ছে শিলনোড়া, যেটিতে আমি সেদিনে রান্নার দিনে মশলা বাটা, এখন তো ম্যাক্সিমাম সবাই মিক্সিতেই বাটে, তাও সেদিনে কিছু একটা বেটে এটাকে মানে কাঁচা হলুদ দিয়ে ভালো করে ধুয়ে সেই রান্নার কাছাকাছি যেখানে তুমি রাখবে সব কিছু তার কাছাকাছি শিলনোড়াকে এভাবে লাল শালুতে পেতে, নোড়াতেও ৫টা ফোঁটা সিঁদুরের ফোঁটা ৫টা, আর ৭টা নোড়া দেওয়ার দরকার নেই, শিলেই ৭টা দিতে হয়। আর নোড়াতে সোনা রূপো আম্রমুকুল, আর রাত্রে যা যা এক মা সন্তানের প্রয়োজন কিছু হতে পারে তার জন্য গোটা ফল, ১ গ্লাস জল, এই দইটা আছে, দইয়ের সাথে এই হলুদটা পরের দিন পুজো করার পর সবার গলায় কপালে দেওয়া হবে। এই সব রেখে লাল শালুর করে চাপিয়ে রেখে মাকে রাত্রের জন্য সুন্দর করে একটা নতুন শাড়ি ঢাকা দেওয়া হয়। সেটা এই বাড়ির নিয়ম, তাই আমি করে যাচ্ছি। অনেকে লাল শালু গামছা দেয়, সেটা তাদের ব্যাপার। আমাদের এখানে এটাই করে আসছে, আমিও তাই করছি। আর এটি করার পর আমি শুধু একাই লাস্টে ভাত খাই, তার আগে সবাইকে দিয়ে দিই, কারণ আমি না করে খেতে পাবো না। আর এই ব্রতটা সবাই আমরা জানি যে সন্তানের মঙ্গল কামনা, স্বামীর সুস্থতা, সবার মঙ্গল কামনার জন্য এই মা নোরা যে সন্তানশীল ষষ্ঠী ব্যাপারটা পালন করে আসছি।